বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনিও সরব হয়েছেন, আমরা একটু শুনবো। বাকি সব তো মাঝে মাঝে রং টং সেজে সং করতে যায়, বাকি কোনো বিরোধীদের দাম নেই। রাজ্য না কেন্দ্রের মানবাধিকার কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন আজকে গেছে। তাদের এই যাওয়াকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা চাই সেই জাতীয় মানবাধিকার কমিশন সকলের সাথে কথা বলে ওখানকার মহিলাদের উপর যে অত্যাচার হয়েছে তার বাস্তবিক রূপ গোটা ভারতবর্ষকে জানান। সত্যি হিউম্যান রাইটস মানে পুরো দমে কি বলবো, লুট হয়েছে, রেপ হয়েছে হিউম্যান রাইটসে। বিঘের পর বিঘে জমি দখল হয়ে গেছে। মহিলারা বলছে যে কেউ কোনো প্রতিবাদ করলে মোটা কোদালের বাট দিয়ে পেটানো হতো। 22 তারিখে রাম মন্দির উদ্বোধনের দিন হিন্দুরা উদযাপন করতে গেছিল, উদযাপন করতে দেওয়া হয়নি। হিন্দুদের কি রিলিজিয়াস রাইট নেই পশ্চিমবঙ্গে? আমি এই প্রশ্নটা করতে চাই, হিন্দুদের কেন রিলিজিয়াস রাইট থাকবে না? 3টে আমাদের অফিস এখনো বন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে গণতন্ত্র বলেন? এটাকে গণতন্ত্র বলা উচিত? আমরা আপনাদেরকে জানাবো, এখন সম্ভাবনা আছে মাননীয় প্রধানমন্ত্রী 1 এবং 2 তারিখও পশ্চিমবঙ্গে থাকবেন। না না, প্রধানমন্ত্রী যদি 1-2 তারিখে আসেন, অমিত শাহজি কিভাবে আসবেন? তাহলে অমিত শাহজির এখন সেই জন্য আমরা ওনার আপাতত হয়নি, ওনার আসার কোনো প্ল্যান প্রোগ্রাম হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সভা হওয়ার সম্ভাবনা আছে 1 তারিখ এবং 2 তারিখ, 2 দিনই হওয়ার সম্ভাবনা আছে এবং 6 তারিখে উনি আসবেন। আপাতত এই 3 দিন আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, ন্যাশনাল চ্যানেল। গোসাবাতেও একই রকম অভিযোগ সামনে আসছে যে জোর করে মার্কেট দখল করা হয়েছে, জমি দখল করে। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার বিস্তৃত এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে। বিভিন্ন জায়গায় হিন্দু মেয়েদেরকে রেপ করা হয় নিয়মিত। ডেমোগ্রাফি যেখানে যেখানে চেঞ্জ হয়ে গেছে। আমরা গোটা বাংলার মা বোনেদেরকে বলতে চাই যে আপনারা নজর রাখুন। সন্দেশখালি আজকে হয়তো আপনার বাড়ি থেকে দূরে আছে, আগামীকাল আপনার বাড়ির পাশে সন্দেশখালি হতে পারে, সেটা ভেবে ভোট দিন। ধন্যবাদ। এবার ন্যাশনাল এটা লিখে দিন, অ্যাস্টেরিক্স মার্ক দিয়ে, তারা দিয়ে, নিচে তারার নিচে লিখে দেবেন যে